মণ্ডলীতে আসবেন, অনেকে অনেক রকমভাবে আপনার সাথে মজাদার মশলা মুড়ি গল্প করবে, মজাদার চটপটি লাগানো গল্প করবে, মজাদার তেঁতুল জল মেশানো গল্প করবে, কখনো লিডার সম্পর্কে, কখনো পাস্টার সম্পর্কে, কখনো কোনো ভলেন্টিয়ার সম্পর্কে, কখনো কোনো দিদি বা দাদার সম্বন্ধে। আপনি বলছেন আমি তো এটা জানি, এইটা জানি না, আরেকটু তেঁতুল জল দাও, আরেকটু লবণ দাও, আরেকটু ভালো করে ঘাঁটো, ওতে আরেকটু লঙ্কা গুঁড়ো মেশাও। আপনি মনে করছেন ভালো লাগছে, টেস্টফুল। আসলে এটা টেস্টফুল নয়, এটা আপনার স্টমাকের জন্য সমস্যা, এটা আপনার পেটের জন্য সমস্যা। আপনি জিহ্বার টেস্টের জন্য এমন কিছু বলবেন না বা শুনবেন না যেটা আপনার পরবর্তী স্পিরিচুয়াল লাইফের স্টমাককে নষ্ট করে দিতে পারে। আপনি বলুন, হ্যালো, আমি জিহ্বা দ্বারা নয়, আত্মার জন্য এখানে এসেছি, আত্মাতে আমি নির্ভর হয়ে চলতে চাই। হালেলুয়া। কারণ বাইবেল বলে অন্য কিছুতে ঈশ্বর গ্রহণ করে না, বাট যে সত্য এবং আত্মায় আরাধনা করে ঈশ্বর তাকে গ্রহণ করে। ঈশ্বরের সন্তান অনেকে আমরা মুখে আরাধনা করি, আত্মায় নয়, বাট বাইবেল বলছে হ্যালো, তুমি মুখে নয় আত্মায় আরাধনা করো। কারণ হচ্ছে যদি আপনার স্পিরিট আরাধনা না হয়, অনেক সময় আমরা আরাধনার অ্যাক্টিং করি, কেঁদে ভাষায় অনেক রকমের আলোচনা করে, দেখে মনে হবে ওয়াও কি স্পিরিচুয়াল, কি আত্মিক, কেঁদে ভাসিয়ে দিচ্ছে, হাউ হাউ করে প্রভুর কাছে বলছে, আর আমাদের শুনে মনে হচ্ছে ওয়াও, এ তো প্রভুর সঙ্গে ডাইরেক্ট কানেকশন রয়েছে। হ্যালো, আমার প্রভু মুখের চায় না, আমার প্রভু মুখের আরাধনা চায় না, আমার প্রভু আত্মার আরাধনা চায়। ঈশ্বরের সন্তানরা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় এমন কিছু আলোচনা করি, আমরা এমন কিছু টপিক নিয়ে কথা বলি যেটা কিনা দুর্বল। আমরা সেই বিশ্বাসীর সঙ্গে যখন আলোচনা করি, আসলে আমরা তাকে রাগিয়ে তুলি, আর রাগিয়ে তোলা মানে সে আসলে প্রভুর মন্দিরে আর আসে না। না আসা মানে কেউ, যেমন বাইবেল বলে যখন তুমি একটা আত্মাকে আনো আশীর্বাদ পাও, আবার কেউ যদি সেই আত্মাকে নষ্ট করে একই রকমভাবে সে অভিশাপের পাবেই। খুব ইম্পর্টেন্ট। আপনি যদি কারোর বিঘ্নের কারণ হন, অ্যাকর্ডিং টু বাইবেল, আপনি অবশ্যই তার দণ্ড পাবেন। তাই জন্য খুব ইম্পর্টেন্ট, আপনি কাউকে উৎসাহ করতে পারেন না, করবেন না, কিন্তু কাউকে নিরুৎসাহ করার ক্ষমতা আপনাকে ঈশ্বর দেয়নি। আপনি কাউকে প্রশংসা করতে পারেন না, করবেন না, বাট কাউকে অপমান করার ক্ষমতা ঈশ্বর আপনাকে দেয়নি। বেটার আপনি চুপ থাকুন। ঈশ্বরের সন্তান কিছু কিছু লোক আছে, দেখবেন তারা শুধু চায় লোক শুধু তারই প্রশংসা করবে, অন্য কারণ নয়। আর সে মনে করে যে পুরো চার্চের মধ্যে পাস্টার হচ্ছে বেস্ট। তাহলে পাস্টার ভুল রয়েছে, পাস্টার বেস্ট নয়। এখানেও যারা বসে আছে তারা ইউনিক, আলাদা আলাদা ডিপার্টমেন্টে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, আমাদের মণ্ডলী একজনকে দিয়ে হয় না, সবাইকে নিয়ে হয়। সবার যোগদান খুব ইম্পর্টেন্ট একটা মণ্ডলী কিংবা চার্চের জন্য। আসুন আমরা এমন ট্রাই করি যাতে আমার কথা দ্বারা আমার কোনো ভাই বা বোন কষ্ট না পায়। হতে পারে আমি গ্লাসটা নিয়েছি আর সেই ভাই হাত দিয়েছে, হঠাৎ জলটা আমার গায়ের উপর পড়ে গেছে, ও পারপাসলি করেনি, বাট হ্যাঁ ঠিক করে জলটা নিতে পারো নি। আর ওটা যদি যিশু করতো, আমি করতাম, যিশুর কথা বাদ দিন, উনি অনেক উপরে, আমি যদি করতাম, গিয়ে জল আনছে আর আপনার গায়ে পড়ে গেল, আর আমি যদি বলি সরি, আপনি কিছু বলবেন না, বাট এটা অন্য কেউ আপনার ভিতর দিয়ে করুক। তার মানে কি, আমরা ড্রামা করি। আমরা জানি কার উপর চিল্লালে হয় আর কার উপর চিল্লালে নয়। আমরা রাস্তায় সবার সাথে ভালো ব্যবহার করি, আর ঘরে গিয়ে বউকে বলে চা দাও। আর এখানে কি করছি, দাদা চা খাবেন, এখানে চায়ের খাবনি, বলছি দিদি চা নেই, দাদা চা নেই। আর ঘরে গিয়ে বলছে চা দাও, এখনো চা আসেনি কেন, দাদা করে দাও। লাভ নেই, ঈশ্বরের সঙ্গে লাভ নেই। কারণ আপনি যদি আপনার ওয়াইফ কিংবা আপনার হাজব্যান্ডকে জয় করতে চান বা আপনার ঘরের পরিবারকে জয় করতে চান, তাহলে এখানে যেমন শিখছেন বাড়িতে গিয়ে ওটা প্র্যাকটিস করুন। হালেলুয়া। ঈশ্বরের সঙ্গে খুব ইম্পর্টেন্ট যে আমরা দুর্বল বিশ্বাসীকে এনকারেজ করছি নাকি আসলে ডিসকারেজ করছি। আমরা চাই আর না চাই আমাদের বন্ধু সার্কেলে
আমরা নেগেটিভ বিষয়গুলোকে নিয়েই মজা করতে বেশি ভালোবাসি। আমরা এমন কিছু কথা, এমন কিছু কালচার নিয়ে বেশি আনন্দ পাই, আর অনেক সময় আমরা বলি বিলিভার এটা জাস্ট জোক করছি, বাট শয়তান অনেক সময় জোকিংয়ের মধ্যে দিয়ে আমাদেরকে নেগেটিভে নিয়ে যায়। তাই জন্য ঈশ্বরের সন্তানরা এমন যোগ করবেন না, এমন ফেলোশিপ তৈরি করবেন না, এমন সহভাগিতা ক্রিয়েট করবেন না যেখানে আপনার জীবন নরকের দিকে এগিয়ে যায়, স্বর্গের হাতছানি থেকে ফিরিয়ে যায়। তাই এটা খুব ইম্পর্টেন্ট, সেখানে আপনি চুপ থাকুন। আপনি জানুন আপনার জিহ্বার পাওয়ার। এমন এমন লোক আছে এমনভাবে কথা বলে, একটা ইনকারেজ মানুষকে 1 মিনিটের মধ্যে হতাশায় নিয়ে চলে যায়। এমন একটা স্টেটমেন্ট, এমন একটা কথা হট করে বলে দেয়, সে মানুষটা যে উৎসাহ, যেমন হঠাৎ কেউ এসে বলছে জানো তো আমার ক্যান্সার হয়েছে, আমি প্রভুর কাছে প্রার্থনা করছি, আমি যাই না, ডক্টর বলেছে আমি নাকি বাঁচবো না। কিছু কিছু জিহ্বা তাই, ও এই স্টেজ না, হ্যাঁ হ্যাঁ আমারও ওদের হয়েছিল, ও মরে গেছে, দেখো কদিন বাঁচো। ও যেটুকু প্রাণ নিয়ে এসেছিল যে চার্চে গেলে বাঁচা যায়, আপনার ওগুলো আর যাওয়ার দরকার হয়ে গেছে, চলে যাবে, বিশ্বাস করুন। দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমাদের এই জীব দিয়ে বিষ এবং অমৃত দুটোই বেরোতে পারে, মৃত্যু এবং জীবন রয়েছে। আপনার ডোন্ট ওয়ারি, আপনি ঈশ্বরের প্রশংসা করুন। আমরা চার্চের টেস্টিমনি শুনেছি, ক্যান্সারের অ্যান্সার ইম্মানুয়েল যীশু খ্রিস্ট। ঈশ্বরের সন্তান, আপনি আপনার জিহ্বাকে কিভাবে ব্যবহার, মরণ আছে জীবন আছে, আপনি কোন দিকে অ্যালাউ করছেন?